নমস্কার বন্ধুরা, জিকে লাইফস্টাইল আওয়ার ভিলেজের পক্ষ থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি আগেরবারে দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতনে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কিছু অনুষ্ঠান আমি রেখেছিলাম। আজ দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতনে অর্থাৎ সেই স্কুলে জন্মদিন, তার কিছু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন পুরো ভিডিওটা, কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। তোমরা তোমাদের জায়গায় বসে যাও, যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছো তারা দ্রুত বসে যাও। প্রতিষ্ঠা দিবস উদযাপন পর্ব এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। গ্রামবাসী বৃন্দকে অনুরোধ, শুভানুধ্যায়ী বৃন্দকে অনুরোধ, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ, সকলকে আহ্বান, আপনারা আসুন। দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতনের জন্মদিবস আজকে যে উদযাপন পর্ব এখনই শুরু হতে চলেছে। এই উদযাপন পর্বে আজকে বিশেষ দিন। এই বিশেষ দিনে যে মূল পর্ব থাকছে শিক্ষায় রক্তদান শিবির। উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। সেই জন্য যারা বাইরে আছেন তোমরা তাড়াতাড়ি করে আমাদের অনুষ্ঠান এখনই শুরু হতে চলেছে। আমাদের যে মূল অনুষ্ঠান, প্রথম পর্বের যে অনুষ্ঠান আজ এখনই শুরু হবে। সুতরাং সেই সঙ্গে আজকে আমাদের বিদ্যালয়ে আমাদের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে বক্তব্য রাখবেন এবং সেই সঙ্গে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। সুতরাং যে সমস্ত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা রক্তদান করবেন তারা অতি সত্বর আমাদের এরকম অভিভাবক অভিভাবিকাবৃন্দ বা প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ আপনারা সবাই চলে আসুন। এখানে আমাদের একটু পরেই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। সরকারিভাবে এই রক্ত নেওয়া হবে এবং কার্ড প্রদান করা হবে। সুতরাং যাতে ভবিষ্যতে অসুস্থ হলে আবার রক্ত পাবেন। আজকের আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমাদের প্রাক্তন মাস্টারমশাই শ্রীযুত চৈতোষ কুমার পাত্র মহাশয় উনি পদার্পণ করছেন বিদ্যালয়ে। অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে ঘোষণা, তোমরা রাস্তাঘাটে বা বাইরে কোথাও ঘোরাঘুরি করবে না। তোমরা চলে এসো বিদ্যালয়ের প্রাঙ্গণে, এখানে বসার আসন দেওয়া আছে, এখানে সবাই বসবে এবং অনুষ্ঠান চলাকালীন চলে আসুন। পতাকা আমাদের উত্তোলন হবে এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলন হবে। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুত চৈতোষ কুমার পাত্র মহাশয়, সেই সঙ্গে প্রাক্তন সহকারী শিক্ষক আমাদের প্রধান মহাশয়, সেই সঙ্গে প্রাক্তন শিক্ষক প্রধান অভিষেক কুমার পাত্র মহাশয়কে আমরা জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমি আবেদন জানাচ্ছি।
ওই মোড়টা নিয়ে এই একটা নামে এখানে একটা নাম লিখুন আচ্ছা একটা তো ফর্মটা এখানে লিখে দিতে হবে। তুই দুটো মতো লিখতে হবে। আর বড় তো আছে, কেউ আনতে আসছে না। তাহলে বলা শুকিয়ে আসছে কেন স্যার? বলা শুকিয়ে শুনছি বোটানি বাস শেষ একশো বার করে এবং বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা তারা কমলাবে। ছাত্রছাত্রীরা তোমরা ধীর স্থিরভাবে আসন গ্রহণ করো। তোমরা যে যেখানে রানা মহাশয় তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের সেই শোক দুঃখের সাথীর সময় থেকে শুরু করে বর্তমান সময়ের সমস্ত পরিস্থিতিতে যার হাত ধরে চলছে মোকাবিলা। আজকেও যে অনুষ্ঠান আমরা দেখছি, মন্টু কুমার প্রধান মহাশয়, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কুমার ভৌমিক মহাশয় উপস্থিত আছেন। উনি পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি প্রফুল্ল কুমার সাগর মহাশয়, অনিল কুমার রানা মহাশয়, বিদ্যালয়ের বর্তমান
প্রধান শিক্ষক সঞ্জীব দাস মহাশয় আমন্ত্রিত হ্যালো, সমস্ত ছাত্রছাত্রী করতালির মধ্য দিয়ে সম্মান জানানো আজকে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে আজকে প্রাক্তন প্রধান শিক্ষক উপস্থিত রয়েছেন শ্রীযুত পরিতোষ কুমার পাত্র মহাশয় এবং সেই সঙ্গে বর্তমান সভাপতি শ্রীযুত অসীম কুমার দানা মহাশয়। তারাই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। উপস্থিত আমন্ত্রিত বর্গ সবাইকে অনুরোধ, আপনারা এই প্রদীপ প্রজ্বলনে হাত মেলান। উদ্বোধিত হলো 59তম প্রতিষ্ঠা দিবস বিদ্যালয়ে দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষা নিকেতনের 59তম দিবসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন। আপনারা এখনো যারা এদিক ওদিকে আছেন, গ্রামবাসী বৃন্দ, শুভানুধ্যায়ী বৃন্দ, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আপনারা আসুন বিদ্যালয়ের এই একটা আনন্দ ঘন দিনে, এই একটা ঐতিহাসিক দিনে আপনারা এর সাথী হন, এর সামিল হন। এখন প্রদীপ প্রজ্বলন চলছে। আমন্ত্রিত ভগত যারা আছেন, আমন্ত্রিত বর্গ যারা আছেন, সবাইকে অনুরোধ, আপনারা এই প্রদীপ প্রজ্বলনে হাত মেলান। 59তম প্রতিষ্ঠা দিবসে এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই মঞ্চের যে অনুষ্ঠান, তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন জন্ম দিবস। আজ থেকে 58 বছর আগে এলাকার শুভানুধ্যায়ী এলাকার বিভিন্ন যারা চাইছিলেন যে এখানে একটা স্কুল গড়ে উঠুক এবং গ্রামবাসী সমস্ত সামগ্রিক প্রচেষ্টায় আজকে বিদ্যালয় তিল তিল করে গড়ে উঠেছিল, আজকে এই পর্যায়ে চলে এসেছে। তো আজকের এই সভায় আমরা পেয়েছি আমাদের এই বিদ্যালয়ের যারা অনেক গুণীজন যারা অবদান রেখেছেন, তাদের সক্রিয় অবদান রেখে গেছেন এই বিদ্যালয়ের উন্নয়নে। পুরো একটা জীবন, তিনি সে একটা জীবন এখান থেকে ফিরে পায়। আর আমরা যদি বলি আল্লাহ গড ভগবান আমাদের রক্ষা করে, সেই আল্লাহ গড ভগবান কাউকে কিন্তু আমরা কখনো চোখে দেখিনি। এই আমাদের কাছে এই একটা দান রয়েছে, যার মধ্য দিয়ে আমরা কিন্তু ভগবান হয়ে উঠতে পারি। কারণ কি না, ভগবান তো আমাদের রক্ষা করেন, কিন্তু ওই বিপদের সময় রক্ষা করেছে কে না, যিনি ওই এক ফোঁটা রক্ত দান করেছেন। মণ্ডল প্রফুল্ল কুমার ঠাকুর মহাশয় এই প্রতীকী জামরুল গাছ তুলে দিলেন। চিরঞ্জিত মাইতি তার হাতে মাননীয় অনিল কুমার রানা মহাশয় তুলে দিচ্ছেন। স্বেচ্ছায় রক্তদান করছেন, তাদের হাতে স্মারক হিসেবে এই জামরুল গাছটি তুলে দেওয়া হচ্ছে। আমরা প্রতীকী হিসেবে দুজনকে আমার আজকে যা দেখছো তিল করে এই পর্যন্ত এসেছে, কিন্তু সেই তিলোত্তমা কি আজকে কিন্তু যখন গড়ে ওঠে তখন কি অবস্থায় ছিল সেটা তুলে রেখে বলি। 1964 সাল এই গ্রামের মানুষজন সিদ্ধান্ত নিলেন সেই এখান থেকে পূর্ণচন্দ্রপুর চান্দনী শিক্ষা ভবন আর ওইদিকে দুর্গাচুরি মিলন বিদ্যাপীঠ, এর মাঝে আর কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। এইখানকার মানুষজন ওই পূর্ণচন্দ্রপুর অথবা সেই দুর্গাচুরিতে তারা পড়াশোনা করতে যেতেন। তারা তোমাদের অভিভাবকরা অথবা তোমাদের অভিভাবকের পূর্ববর্তী। সুতরাং যখন তারা এই
প্রয়োজনীয়তা বুঝলে তখন তখন তারা সিদ্ধান্ত নিলেন যে এখানে একটি বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এখানে গড়ে তোলার দরকার। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে যদিও নেতৃত্ব দিয়েছেন মানে মুসলিমেও গুণীজন, কিন্তু দক্ষিণ কাছিয়াবাদের সমস্ত মানুষজনের সহযোগিতা এবং অর্থানুকূল্য এবং আরো কি বলবো, আরো হচ্ছে তাদের সব সহযোগিতা দিয়ে তারা এই বিদ্যালয় গড়ে তুলেছেন। প্রথম লোকেদের গোয়াল ঘরের জন্ম, এই বিদ্যালয়ের জন্ম লোকেদের গোয়াল ঘরে। তারপর এই প্রাথমিক বিদ্যালয়, তারপর এখানে এই জায়গায় তোমাদের এই যে এখন এই মানে অট্টালিকা দেখছো, এই অট্টালিকা তখন ছিল না, তখন ছিল শীতে 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 বেড়ার ঘর, হ্যাঁ, আর টালির ছাউনি, আর মাটির দেওয়াল কিছুটা ছিল। এই সেই মাটির দেওয়াল গড়ে উঠছিল এখানকার মানুষজনের স্বেচ্ছা। এই সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ মোরে এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিশে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই তুলসে রচনা, আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোরে এখনই অন্ধ বন্ধ করো না পাখা। রবীন্দ্রনাথের সৃষ্টি প্রাণে প্রাণে শিহরণ জাগায়, অনুরণন তোলে। বিদ্যালয় থেকে বহুদিন আগে থেকেই আমি প্রায় 92 সাল থেকে এই বিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। তাই থেকে আমার বিদ্যালয়ের সঙ্গে পরিচয়, আর সেই পরিচয় থেকে ধীরে ধীরে শিক্ষকতার জন্য বিভিন্ন রকম ডাক চললো আমার কাছে, সেভাবে আমি এসেছিলাম। তখন শিক্ষক মহাশয় ছিলেন আমাদের পরিবেশ পাত্র মহাশয়, আর এখানে অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন রকমভাবে, বিভিন্ন আইন বিপ্লবের মধ্য দিয়ে আমার এখানে আসা। শেষ মুহূর্তে যিনি আমাকে প্রবলভাবে সাহায্য করেছেন, এখানে আন্তরিকতার সঙ্গে সাহায্য করেছেন, আমাকে নিয়ে যিনি চেষ্টা করেছেন প্রচুর করে, তিনি হলেন আমাদের মন্ত্রীবাবু, উপস্থিত রয়েছেন এখানে মন্ত্রীবাবু প্রধান, এবং আরও কোনো খবর হয় তিনি হচ্ছেন বাসুদেব পন্ডা মহাশয়। সবাইকে আমি আমার অন্তঃস্থল মানুষরা, আমাদের প্রাক্তন শিক্ষক মহাশয় জানেন, যারা এই সমস্ত মাঠের মালিক ছিলেন, তাদেরকে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে আমরা এই বিশাল মাঠ তৈরি করতে পেরেছি। শুধু তাই নয়, এই যে বিদ্যালয়ের প্রত্যেকটা ইট প্রধান শিক্ষক মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় এবং আমি 5 বছর এখানে সম্পাদক এবং 3 বছর সভাপতি ছিলাম। আমরা আমাদের কঠোর পরিশ্রমের দ্বারা ডায়মন্ড হারবার, 13 এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে ইট সংগ্রহ করে এবং বিভিন্ন অফিসারদেরকে অনুরোধ করে আমরা প্রথম হোস্টেল তৈরি করি এবং তারপরে এই বিদ্যালয় তৈরি করি। 72 সালে এই বিদ্যালয়ে এসেছিলাম এবং 2009 সালে এই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করি। আমি বিদ্যালয়ে যখন আসি তখন 10 জন শিক্ষক মহাশয় আমরা মাধ্যমিক আরম্ভ করেছেন, নবম দশম শ্রেণী পর্যন্ত ক্লাস তখন চলত, কিন্তু আমরা এই 10 জন শিক্ষক মহাশয় হেডমাস্টার নিয়ে আমরা এই ক্লাসগুলো অক্লান্ত চেষ্টায় আমরা অষ্টম পিরিয়ড পর্যন্ত করে প্রায় সন্ধ্যার সময় পর্যন্ত বাড়ি ছিল ছোট্ট কিশোর, ছোট্ট চারাগাছ। আজকে এই গ্রামের
তোমরা আগে শুনলে প্রাক্তন প্রতিষ্ঠিত প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে, নিজের কাছ থেকে, মন্ত্রবাবুর কাছ থেকে তোমরা শুনেছ যে এই গ্রামের মানুষজনের প্রচেষ্টায়, তাদের কায়িক পরিশ্রমে, আন্তরিক প্রচেষ্টায় এই স্কুল গড়ে উঠেছিল। তখন ছিল একটা ছোট্ট চারা গাছ। আজকে ধীরে 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 এই চারা গাছটি মহিলে রূপান্তরিত হয়েছে এবং তোমরা আজকে এই স্কুলের ছাত্র হিসেবে নিজেদেরকে গর্ব অনুভব করছো। আমরাও গর্ব অনুভব করছি যে এই স্কুলে আমাদের অবদান ছিল। এই স্কুল প্রতিষ্ঠার জন্য আমরাও চেষ্টা করেছি। আমি যখন ছাত্র ছিলাম তখন এত বড় বিল্ডিংও ছিল না। তারা বললেন সত্যি এই এত বড় বিল্ডিং তো ছিল না, তখন মাটির ঘর ছিল, একটাই মাত্র ঘর, এদিকে হোস্টেল ছিল। তো আজকে যারা ছাত্র তাদেরকে বলি, স্যারা যেটা বলছে, গতকালই স্বামী বিবেকানন্দ 162তম জন্মদিবস পালন হলো। তো তোমরা ধৈর্য ধরে সব কিছু শুনতে। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠার দিন। তোমাদেরকে প্রথমেই জানাই যে এই প্রতিষ্ঠান করতে গিয়ে যারা তাদের অমূল্য জীবন দান করেছেন, যারা পরলোক গমন করেছেন, সেই সমস্ত ব্যক্তি তারা আমাদের কাছে কি বলবো, মহামানব হয়ে আছেন। তোমাদের কাছেও তাই, কারণ তোমাদের পূর্বপুরুষরা যারা এই বিদ্যালয় গড়েছিলেন, তাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে এবং অন্যান্য কিছু ওই জায়গা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে যে ত্যাগ স্বীকার করেছিলেন, তারা আমাদের মধ্যে অনেকেই নেই। তাদেরকে আমরা প্রথমেই সেই 1963 সালে যে পথ চলা শুরু হয়েছিল, আবারও একটি জন্মদিন, আবারও একটি পথ চলা। এই পথ চলার শেষ তো নেই, আবার একটি জন্মদিন মানে আবার একটা শুরু, আবার একটা জন্মদিন মানে আবার একখানা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামী দিনে যে ছেলেমেয়েরা যারা আজকে এই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে যাবে, তারাই তো আগামী দিনে এই গ্রামের, এই সমাজের, এই বিদ্যালয়ের গর্ব উজ্জ্বল করবে। তারা গ্রামের যেমন গর্ব উজ্জ্বল করবে মুখ, তারা কিন্তু এই জেলা, এই রাজ্য তথা আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। সেই তো সেরকমই ছাত্রছাত্রীদের যে অনুরোধ, সেই অনুরোধে আজকের সেই অনুরোধে চলছে এই পর্ব। দ্বাদশ পরীক্ষা দিতে যাবে এই এক পথ চলা। ছেলেমেয়েরা তোমরা মিড ডে মিলের দিকে যেতে থাকবে। এ তো আবারও শুরু, আবারও পথ চলা, যেটা যেন শুরু, শেষের শুরু, শুরুর শেষ নয়। একদিন যে পথ চলা শুরু হয়েছিল, আজও যেন একটা নতুন উদ্যম নিয়ে, নতুন আশা নিয়ে, নতুন আকাঙ্ক্ষা নিয়ে ছেলেমেয়েরা চাইছে যে বিদ্যালয়টাকে একটা অন্য রূপে গড়ে দিই, মহির উপরে গড়ে দিই। সেই যেন এও এক যেন প্রভাত, যেমন প্রভাতের রবির পর কেমনে পশুল প্রাণীর পর, কেমনে পশুল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়াই উঠিল প্রাণ, জাগিয়াই উঠেছে প্রাণ, ওরে উঠলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রী এবং যারা রক্ত দিয়েছিলেন প্রত্যেকের জন্য খাওয়ার ব্যবস্থা করেছিলেন স্কুলের পক্ষ থেকে। সবজি, ডাল এবং মাংসের ঝোল, চাটনি।
ভিডিওটি দেখলেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিলেজের বিভিন্ন রকম প্রোগ্রাম পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দকে এবং বর্তমান পরিচালন কমিটির সমস্ত সদস্যকে আমাকে এমন একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই। তাহলে আজ আসছি পরের ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।